ঈদুল আজহার রাতে বগুড়ায় আলোচিত জোড়া খুনের ঘটনায় যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তারপরে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এই মামলার প্রতিবাদে বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রকার শ্রমিক সংগঠনগুলো আজ বগুড়ার সাতমাথায় মানববন্ধন করছে। আমার বাবাকে যেই জায়গায় আছে, এটা তার জন্য কখনোই কাম্য না। আপনারা তাকে যারা কাছে থেকে চেনেন তারা অবশ্যই জানেন যে সে কেমন মানুষ, তার পক্ষে এরকম কাজ করা সম্ভব কিনা। সে আজকে জেলখানায় কয়েকদিনের মতো জীবনযাপন করছে। সে কিভাবে ওখানে থাকবে? আমাদের সাথে থাকবে প্রচেষ্টা করবেন। যে মানুষ কোনোদিন একটা মানুষকে চট্টগ্রাম করেনি, সে কিভাবে একটা মানুষকে মার্ডার করতে পারে? এজাহারে আছে ঘটনার সূত্রপাত বিকেল 4টায়, যেখানে ঘটনার সূত্রপাত হয়েছে রাতে 11:30টায়। প্রথম কথাতেই বোঝা যাচ্ছে যে ঘটনাটা পুরোটাই বানোয়াট, সাজানো। আপনাদের এবং প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমরা আস্থা রাখছি যে তারা এটা সুস্থ তদন্ত করবে। মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আজকে এখানে ঘোষণা দিচ্ছি, আমরা এই মানববন্ধনের পরে আমরা বগুড়ার মালিক শ্রমিক যৌথভাবে আমরা মিটিং করব। মিটিং করে সিদ্ধান্ত নিব, তারপর রাষ্ট্রীয় বিভাগ অঞ্চলে কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিব, নিয়ে আমরা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এমন একটি তদন্ত করেন যে তদন্তের মধ্য দিয়ে ঘটনাটি উদ্ঘাটন করা যায়। বগুড়াবাসী জানতে চায় যে দোষী এবং দোষীকে। আজ পর্যন্ত কোনো মানুষকে মারার জন্য, কোনো মানুষের সঙ্গে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু তার এই 60 বছর বয়সে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা গ্রহণ হয় নাই। আজকে আমরা মনে করে নিতে পারি যে সেই মানুষকে হত্যা করতে পারে, সেই মানুষের 60 বছরের জীবনে মারামারির একটি কলঙ্ক নাই, সে মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। যারা সত্যিকারী এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। বগুড়ার পুলিশ প্রশাসন, দক্ষ পুলিশ প্রশাসন, তারা অবশ্যই এই ঘটনাটা উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে না। যেহেতু তিনি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সেহেতু শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু আজকে মানববন্ধন করলেন এবং গ্রেপ্তারের পর থেকেই তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং অল্প কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন, আগামী 30 জুনের মধ্যে যদি সৈয়দ কবির আহমেদ মিঠু, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক, তাকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বগুড়ার জেলার শ্রমিক সংগঠনগুলো একত্রে তারা কিন্তু একটা বৃহত্তর কর্মসূচি দিতে পারেন এবং সেক্ষেত্রে বগুড়া জেলা মোটর শ্রমিক যারা কমিটি আছেন তারা কোনো দায়ভার নেবেন না, এইরকম একটি আলটিমেটাম কিন্তু অল্প কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। দর্শক, এই ঘটনা কিন্তু বগুড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং একই ঘটনায় সৈয়দ কবির আহমেদ মিঠুর ছোট ভাই, বগুড়া জেলা পরিষদ সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ সারজিল আহমেদ টিপু এবং একজন কাউন্সিলর মেহেদি হাসান হেমু, তাকে সহ 15 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং ইতোমধ্যে সৈয়দ কবির আহমেদ মিঠু সহ একজন ছাত্রলীগ নেতা সহ সর্বমোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের আদেশে তাদেরকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে।